নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মিষ্টির দোকানে যে ধরনের গজা দেখতে পান সেই গজা তৈরি করে দেখাবো। এর সব উপকরণ আপনারা স্ক্রিনে পড়ছে, দেখে নেবেন। এবার আমি রেসিপিটা শুরু করব। ময়দা নিয়েছি, ওতে একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম। এবার একটু খাবার সোডা দিচ্ছি, অল্প একটু কালো জিরে দিলাম, একটুখানি ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ময়দার মধ্যে। এবার আমি 3 টেবিল চামচ আমি ডালডা দিয়েছি, ডালডা দিয়ে ময়ানটা দিচ্ছি। আপনারা তেল দিয়ে দিতে পারেন, কিন্তু ডালডা দিলে একটা অন্য স্বাদ হয়, খুব সুন্দর স্বাদ হয়, আর খাস্তাটাও খুব ভালো হয়। আর একটু টক দই দিলাম, দিয়ে এবার আমি এটা মাখবো ভালো করে। আগে একটু মেখে নিতে হবে সব উপকরণগুলো, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। ঠিক আমি যেরকমভাবে মাখছি অল্প অল্প জল দিয়ে মাখছি আমি। আপনারা যদি কেউ ডালডা না খেতে চান, একটু ঘিয়ের ময়ান দিলেও হবে। ঘি দিলে গন্ধটাও হবে আর খাস্তাটাও হবে, সবই হবে। ডালডা অনেকে খেতে চান না, কিন্তু ডালডা দিয়ে করলে সত্যি খুব ভালো হয়। মাখা হয়ে গেছে, এটা আমি এভাবে ঘন্টাখানেক মতো রেখে দেব। এরকম চৌকো করে রাখলে একটু সুবিধা হবে পরে। এর মধ্যে আমি রসটাও চিনি দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, ফুটছে রসটা। রসটা হয়ে গেলে আমি চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, আমি চলে এসেছি। আর একটু এটা মেখে নিয়ে একটু ভালো করে মেখেও নিতে হবে। ভালো করে মেখে নিলাম। এবার দেখুন আমি কিভাবে করছি। একটু যদি চৌকো করে করে করা যায় তাহলে ভালো হবে আর কি, সুবিধেটা হবে। এবার আস্তে আস্তে বেলে নিতে হবে, একটু মোটা করে, যেমন আমি করছি ঠিক এরকমভাবে। আর একটার উপর একটা এরকম করে দিয়ে দিতে হবে। এই জিনিসটা 8-9-10 বার মতো করতে হবে। এই কেটে কেটে একটার উপরে আরেকটা দিয়ে এভাবে করা, এরকম 9-10 বার করতে হবে, তবে আপনার ওই ভাঁজটা আসবে। আস্তে আস্তে বেলতে হবে আর কেটে দিয়ে আবার এরকমভাবে করতে হবে। ঠিক এক প্রসেসেই করতে হবে। 8-9 বার 10 বার যতবার হবে, এর 10 বারের মধ্যেই করতে হবে, এর বেশি নয়। আমার বোধহয় তো 3 বার হচ্ছে, আমি এইভাবেই করে নিয়েছি। দেখুন ভাঁজগুলো কিরকম হচ্ছে। এবার আমি অনেকবার হয়ে গেছে, আমি 9-10 বারই মতো হয়েছে। এবার আমি লাস্ট করছি এটা। দেখুন এরকম চৌকো করতে হবে। এই চৌকো করার পর সাইডগুলো একটু কেটে দিলাম, তাহলে তেলে ভাজবার পরে ভাজাগুলো ভেতর অবধি যাতে ভাজা হয়, সেইটা নালে ভালো লাগবে না, আর রসটাও ঢুকবে ভিতর অবধি। এই জন্য সাইডগুলো আমি কেটে রেখে দিলাম, ওগুলো আমি ছোটো ছোটো গজা করে দেব। এবার আমি এগুলোকে কেটে নেব, পিস করব। দেখুন আমার 8 পিস হয়েছে। এবার আমি এগুলোকে ভাজবো, আর এই ছোটোগুলোকেও টুকরো টুকরো করে নিয়েছি। তেল গরমও হয়ে গেছে, দিচ্ছি।
তেলটা গরম করে হালকা আঁচে ভাজতে হবে। এক পিঠ হলে আমি এবার উল্টে দেব। আমার এক পিঠ হয়ে এসছে। উল্টে দিচ্ছি আমি। দেখুন কিরম ফাট ধরেছে গজাগুলো থেকে, সাইডগুলো দেখুন কেমন ফাটা ফাটা হয়েছে। এই ছোট গজাগুলোও আমি কেটে কেটে ওরকম করে ছোট করে দিয়ে দিয়েছি। দেখুন গজাগুলো আমি তুলছি, কি সুন্দর ফুলেছে এবং একটা ফাটও ধরেছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দারুণ হয়েছে গজাগুলো। আপনারা এইভাবেই করবেন, যতগুলো ভাঁজ দেবেন ততই ভালো। আমি এবার রসেতে ওটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ থাকবে রসের মধ্যে, তারপর আমি তুলে নেবো। রসটা কিন্তু খুব মোটা হবে, একতার মতো মোটা হবে। আমি দিয়ে দিয়েছি রসের মধ্যে, বা রস থেকে তুলছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা যারা যারা আছেন, আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে অনেক নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন আপনারা, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের কাছে। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো রেসিপি পাঠাবার, খুব ভালো লাগবে, খাবেন। আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা দেখুন কতটা রসালো হয়েছে, ভেতরে রসটা দেখুন ঢুকেছে কি সুন্দর, খেতে অপূর্ব, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, খুব ভালো লাগছে। নমস্কার।